আমরা গতবার থেকে স্টেট লেভেল অরেঞ্জ ফেস্টিভ্যাল করছি। বহু আগে জম্পুইতে অরেঞ্জ ফেস্টিভ্যাল হয়েছিল, 15-20 বছর কোনো কারণে বন্ধ ছিল, কিন্তু গতবার থেকে আমরা কিল্লাতে আমরা অরেঞ্জ ফেস্টিভ্যাল শুরু করছি। আপনারা জানেন সব ফসল সব জায়গায় হয় না। অরেঞ্জটা আমাদের রাজ্যে বিশেষ করে জম্পুই পাহাড়, কিল্লা, অম্পির বর্মরা রেঞ্জ, গন্ডাছড়া এবং দলাইয়ের সাকাং, মুঙ্গিয়াকামি এবং জম্পুই জলা, মূলত এই জায়গাগুলিতে সবচেয়ে বেশি কমলা চাষ হয়। আগে জম্পুই পাহাড়ে বেশি হলেও ইদানিং সবচেয়ে বেশি কমলা চাষি এবং কমলা চাষ হচ্ছে কিল্লা ব্লকে এবং এখানে ক্লাস্টার এরিয়া। সেজন্য আমরা চিন্তা করেছি এখানেই অরেঞ্জ ফেস্টিভ্যালটা হওয়া উচিত। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি। যদিও বিভিন্ন বিক্রেতা এই জম্পুই পাহাড় থেকে এসছেন, জম্পুই জেলা থেকে এসছেন, অম্পির থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে তাদের সামগ্রী নিয়ে এখানে এসে পৌঁছেছেন। এবং আপনারা জানেন যে কমলা একটা লেবু জাতীয় অর্থকরী ফসল। ভারতে বিভিন্ন ধরনের কমলা পাওয়া যায়, যেমন কুরক, ম্যান্ডারিন, নাগপুর, সান্ত্রা, দার্জিলিং ম্যান্ডারিন, সিকিম ম্যান্ডারিন, খাসি ম্যান্ডারিন, হাইব্রিড, কিনুক, এই ধরনের কমলা হয় আমাদের রাজ্যে। বিশেষ করে খাসি ম্যান্ডারিনটা বেশি হয় আমাদের রাজ্যে। তো আমাদের গ্রাম হলো আমাদের মূল শক্তি। গ্রাম, গরিব, কৃষক আমাদের প্রায়োরিটি সেক্টর। কৃষক হলো আমাদের অন্নদাতা, এটা বললে চলবে না। দেশের মধ্যে 20 কোটি কৃষক, লোক কত? 140 কোটি। তাহলে এই কৃষকটা কিন্তু আমাদের 3 বেলা অন্ন যোগায়। আমাদের রাজ্যে 4,72,000 কৃষক, লোক কত? 42 লক্ষ। আমাদের 3 বেলা ওরা খাওয়া যোগায়, বিভিন্ন রকমের খাওয়ার সামগ্রী। তো এই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদেরকে আখ্যায়িত করেছেন অন্নদাতা। আপনারা জানেন কৃষক হলো জাতির মেরুদণ্ড, ছাত্ররা জাতির বাহু এবং শিক্ষকরা হলো জাতির মস্তিষ্ক। অনেকে বলে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, আমার মতে কৃষকরা জাতির মেরুদণ্ড, ছাত্ররা বাহু এবং শিক্ষকরা হলো মস্তিষ্ক। এবং সেজন্য রুশু বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় এবং গৌরবান্বিত শিল্প হচ্ছে কৃষি। কেন বললাম কথাটা? আমাদের রাজ্যের অবস্থা কি? আমাদের রাজ্যে আপনারা জানেন সবচেয়ে বেশি সকলের আয় কোথায়? যে আমি যদি আয় করে থাকি, কিছু কোনো সবজি বিক্রেতা যদি আয় করে, কোনো দোকানদার যদি আয় করে, কোনো গাড়ির ড্রাইভার যদি আয় করে, সমস্ত আয় আমাদের 23-24 কত? 82,625 কোটি। 82,625 কোটি গত বছরে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ ব্যবসায়ী, শিল্প, কৃষি সব থেকে আসছে। এবং কি হারে এই সংখ্যাটা 2017-18-তে আমাদের সরকার আসার আগে কত ছিল? 43,716 কোটি। এই 6.5 বছরে আমাদের মানুষের আয় কিভাবে বেড়েছে? 82,625 কোটি। এবং এর মধ্যে পার্সেন্টেজ যদি ধরি, দেখবেন প্রায়োরিটি সেক্টর এবং যারা শিক্ষিত এবং বিশেষ করে সচেতন মানুষ, সাংবাদিক বন্ধু, তারা এসব জানে। প্রায়োরিটি সেক্টর আমাদের প্রাইমারি সেক্টর, কৃষি, এলাইড, যেমন কমলা,
কৃষি এলাকায় এই ক্ষেত্রে আমরা আমাদের 47.87% আমরা এই আয়ের থেকে সবচেয়ে বেশি আমরা দিচ্ছি কৃষি থেকে, এবং এটাই ছিল 17-18-তে 40%। তাই কৃষি ক্ষেত্রে কিভাবে এগুচ্ছে কৃষির নটি এটা থেকে বোঝা যায়। আমরা দেখবেন আমরা কি বলছি, ঘরে ঘরে রোজগার, আমরা বলছি কি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা বলছি কি আত্মনির্ভর ত্রিপুরা, যেটা স্বামী বিবেকানন্দ বলছে, এবং দেশের প্রধানমন্ত্রী সেই লাইনে হাঁটছে। এই জন্য পৃথিবী এখন সবাই ভারতকে ফলো করছে। স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর। এই যে আপনাদের এই যে কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের নির্বাচন হয়েছে, সেখানে কিসের জন্য ভোটে জিতেছে ট্রাম্প। ওদের সাথে আমাদের ডিফারেন্স থাকতে পারে অন্যান্য বিষয়ে। ট্রাম্প জিতেছে উন্নয়ন, এবং যাতে শান্তি, অন্য দেশের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো না। এই যে শান্তি এবং উন্নয়ন এবং অনুপ্রবেশ, এই তিনটার উপরে যুদ্ধ করে জিতেছে। এবং এটা কিন্তু দেশের পৃথিবীর মানুষ ফলো করছে। কিসের পক্ষে ভোট দিচ্ছে? শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এবং আপনারা জানেন হর্টিকালচার, আমি এগ্রিকালচার বলবো না, এগ্রিকালচার অনেক ইতিহাস রয়েছে। আনারস আমাদের রাজ্যে সব আমরা এটা, এবং আমাদের জিআই ট্যাগ এবং আমাদের কুইন পাইনাপেল আমাদের ভারতবর্ষে আমাদেরই মাত্র জিআই ট্যাগ, তার কারণে আমাদের আনারস নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা এই আনারস আমাদের আসার আগে গত ওই 5 বছরে কত হেক্টর করেছিল? 595 হেক্টর। আমরা 18-19 থেকে 23 পর্যন্ত কত করেছি? 5644 হেক্টর। কৃষকদের কিভাবে আমার দপ্তর, কৃষি দপ্তর সাহায্য করছে, হর্টি দপ্তর সাহায্য করছে। কাঁঠাল, ইদানিংকালে কাঁঠাল খুব জনপ্রিয়, এমনকি পাকা কাঁঠাল থেকেও কাঁচা কাঁঠালে বেশি জনপ্রিয়। কাঁঠাল ওই আগের 5 বছরে, মানে আমাদের সরকার আসার আগে 5 বছরে এক হেক্টরও করেনি, আমরা করেছি 450 হেক্টর। লেবু আমরা, সরকার তো ডাইরেক্ট করে না, সরকার সাহায্য করে চারা দিয়ে। এই যে একটু বলছে আমাদের সেক্রেটারি সাহেব, কমলার আমরা নতুন ধরনের প্ল্যান করছি, এবং চারা না দিয়ে ডাইরেক্ট আমরা কি করছি, বাট ডাট করে আমরা এটা দিচ্ছি। কাঁঠাল 1 ফুটও করেনি, আমরা 450 হেক্টর করেছি। লেবু একটু করেনি, করার জন্য সাহায্য করেনি, আমরা করেছি 6213 হেক্টর। কলা তাদের সময় করেছিল 205 হেক্টর, আমরা করেছি 577 হেক্টর। আম আপনারা জানেন গত বছর থেকে শুরু করেছি আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, কারণ আমাদের রাজ্যে যে এত, এর মধ্যে আমাদের বিধায়ক অভিষেক বাবু এখানে এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। ওই জন্য ওনাকে এইমাত্র এসে এই জন্য অ্যাড্রেস করলাম না। আম 80 হেক্টর করেছিল ওদের 5 বছরে, আমরা করেছি 703 হেক্টর। মুসাম্বি 78 হেক্টর করেছিল, আমরা করেছি 295 হেক্টর। কমলা 19 হেক্টর, আমরা করেছি 189 হেক্টর। কমলম, যেটাকে আমরা ড্রাগন ফ্রুট বলেন, 1 ফুটও করেনি তাদের থেকে, আমরা করেছি 138 হেক্টর। সুপারি অর্থকরী ফসল 90 হেক্টর করেছিল, আমরা 4722 হেক্টর। নারকেল এবার আরো বেশি করছি, 70 হেক্টর করেছিল ওরা, আমরা 607 হেক্টর। কাজু বাদাম কিচ্ছু করেনি, 66 হেক্টর করেছে। কেন এটা বললাম? আমরা চাই আত্মনির্ভর। আমরা হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে, কিন্তু কোনো না কোনোদিন বন্ধ হবে, তাকে সাহায্য করছি। খোয়াইতে একটা জায়গায় গিয়েছিলাম, দেখলাম জমির মধ্যে ধান চাষ করছে না। জিজ্ঞাসা করলাম কেন ধান চাষ করছে না? বলেছে চাল তো ফ্রি পাই। আমি বরঞ্চ অন্য ফসল করি। তো আমরা, সরকার সাহায্য করছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সাহায্য করছে। এবং আপনারা জানলে খুশি হবেন, এই 6 বছরে আনারস রাজ্যের বাইরে নিজ দেশে, আমাদের দেশে 12,551 মেট্রিক টন আমরা পাঠিয়েছি, বিদেশে পাঠিয়েছি 33 মেট্রিক টন। কাঁঠাল বিদেশে গেছে 4.4 মেট্রিক টন। বেল
বিদেশে গেছে 2507 মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে 397 মেট্রিক টন। আদা বাইরে গেছে বিদেশে 32 মেট্রিক টন। পান বিদেশে গেছে 17 মেট্রিক টন। হলুদ বিদেশে গেছে 31 মেট্রিক টন। বার্ড আই লঙ্কা, এটাকে বলে ধান্না মরিচ, এখন ডিমান্ড। আমি জার্মানি গিয়েছিলাম আমাদের অর্গানিক একটা মেলাতে, এবং আমাদের 10 মেট্রিক টন অর্ডার পেয়েছি। অর্থাৎ কি, আমাদের কৃষকদের দপ্তর কি করবে? দপ্তর চাষ করবে না, দপ্তর সাহায্য করবে ওই কৃষকদের উৎপাদিত ফসল যাতে সঠিক দাম পায়। আমরা 10 মেট্রিক টন অর্ডার পেয়েছি। বার্ড আই লঙ্কা 2.6 মেট্রিক টন আমরা বিদেশে পাঠিয়েছি, এখন আবার 10 মেট্রিক টন। এবং এর মধ্যেই ওই বিশেষ করে ধলাইতে প্রচুর দান্না মরিচ লাগিয়েছে। সাতকরা একটু আগে দেখেছেন, সাতকরা বিদেশে গেছে 12.5 মেট্রিক টন। তিল খুব ডিমান্ড, বিশেষ করে সাদা তিল খুব ডিমান্ড, 10 মেট্রিক টন বিদেশে গেছে। ব্ল্যাক রাইস বিদেশে গেছে 10 মেট্রিক টন। দুবাই, ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি, জাপান, বাংলাদেশ, কাতার, ওমান এসব জায়গা পাঠিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যেন কৃষকরা সঠিক দাম পায়। একদিকে কৃষক সম্মান নিধির টাকা আসছে কৃষকদের আয় বাড়ানোর জন্য, আবার অন্যান্যভাবে সাহায্য করছে। তো এই জন্য, এবং আমরা জানেন দিল্লি হাটে আমাদের তৎকালীন কৃষিমন্ত্রী কেন্দ্রে উনি আমাদের বায়ার সেলার মিটিং করেছেন, মানে আমাদের যারা ক্রেতা বিক্রেতা জড়ো করে দিয়েছে, অর্ডার তারা নিয়ে নিয়েছে। সেরকম বেনারসে করেছি, ইন্দোরে করেছি, ওই নুরেমবার্গ যেটা বলছি জার্মানের বাইফেক জার্মানি, অর্থাৎ অর্গ্যানিক আইটেম, সেখানে আমরা পেয়েছি। এছাড়া মুম্বাই, কলকাতা, গুয়াহাটিতে আমরা এটা পাঠিয়েছি। তো আমাদের মূল উদ্দেশ্য আপনারা জানেন, এখানকার অনেক লোক, এখানে পুনিরাম কলই, এনবি মুড়াপাড়া পুনিরাম কলই, উনি প্রতি বছর 8 মেট্রিক টন কমলা বিক্রি করে। উনি বছরে কত রোজগার করে? গ্রস 6,40,000 এবং নেট ইনকাম 6 লক্ষ টাকা। কারণ রাবারের মতো এত খরচ লাগে না। এটা কিন্তু আমাদের এখানে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার, ওনারা বোধ হয় কমলা বাগান আছে। আমি জিজ্ঞাসা করলাম কেন রাবার করলেন না? বলছেন না, রাবারে কতগুলি বিভিন্ন সময় রেট আপ ডাউন করে এবং খরচও আছে। উনিও কমলা চাষ করেছে। এখানে বেশিরভাগ লোকেই, অর্থাৎ সয়েলটা শুট করছে এবং নেট 6 লক্ষ টাকা। দার্জিলিং পড়া হামবাবু মলসুম, উনিও কিন্তু প্রায় নেট 6 লক্ষ 35,000 টাকা আয় করছেন বছরে। এনবি নগরে অনন্তলাল মলসুম 7 মেট্রিক টন বিক্রি করেছে এবং উনি প্রায় 5,15,000 টাকা বছরে রোজগার করছে। বসন্ত কলই এমবি মুড়েপাড়া, উনিও 5,75,000 মতো বছরে রোজগার করছে। আরেকজন বিজয় কলই, উনি ভালো রোজগার করছেন। দার্জিলিং পাড়া হাম বাহাদুর, তারা বোধহয় 2 ভাই বোধ। তো ওরা সবই কিন্তু, অর্থাৎ যে জায়গা যে জিনিসটা হচ্ছে আমরা সেই জায়গাটা গুরুত্ব দিচ্ছি। সেই জন্য আমরা গতবার, এবছর আমরা ঠিক করেছি যে গত বছর এসে দেখছিলাম কর্মকর্তাদের দাগ পড়ে গেছে বেশি। এবার সেজন্য আমাদের দপ্তরকে বলেছি নো, স্প্রে করতে হবে। এবার সবটা স্প্রে করতে পারেনি, অনেকটা করেছে। আগামী দিনে কৃষকরা নিজেরাই স্প্রে করবে। আমরা ঠিক করেছি যেখানে ক্লাস্টার এরিয়া সেখানে ড্রোন দেওয়ার চিন্তা করছি, যাতে কৃষকরা নিজেরাই ড্রোন দিয়ে কোনো রকম সাইন্টিফিক্যালি এবং হেলদি কোনো রকম কোনো প্রবলেম হবে না, তারা স্প্রে করবে নিজেরাই। বিশেষ করে যে জায়গাগুলিতে বেশি করে কমলা চাষ হচ্ছে এবং কমলা চাষিদের আরও যদি আমরা 20,000 টাকা করে দিই, এবছর পাইনি এবছর এবারে 104 জনকে দিয়েছি। আরও বেশি সাহায্য করতে হবে, কারণ আত্মনির্ভর ত্রিপুরা করতে হলে কৃষকদের উপর ডিপেন্ড করতে হবে। আপনারা জানেন, এমনি দেখবেন 10,000 বর্গ কিলোমিটার আমাদের ত্রিপুরা রাজ্য, মাত্র 24% এলাকা কৃষি জমি। আমরা সবটা করতে পারি না এবং ম্যাক্সিমাম হলো ফরেস্ট ল্যান্ড। তো যাই হোক, আজকে এটার উদ্দেশ্যটা হলো, আপনারা জানেন এখানে আজকে ফার্স্ট হয়েছে জম্পুই জেলার এক ভদ্রলোক, সেকেন্ডও হয়েছে জম্পুই জেলা, থার্ড হয়েছে কিল্লা। স্কুলে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, প্রোডাকশনের ক্ষেত্রে কম্পিটিশন থাকা উচিত। এই জন্য আমরা কম্পিটিশনের ব্যবস্থা করেছি। আপনারা মেলা
শুধুমাত্র এখনই শেষ হবে না, মেলা আবার সন্ধ্যা থেকে শুরু হবে কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ এখানকার মৌসুম কলই তাদের বিভিন্ন রকম নিজস্ব যে সংস্কৃতি রয়েছে বিভিন্ন রকম এরা এনজয় করবে। সরকার সকল রকম সহযোগিতা করছে এবং আগামী দিনে আমরা যাতে ত্রিপুরা, আপনারা জানেন রাজ্য সরকার সব রকম সাহায্য করছে। আমরা এমন একটা দেশে বসবাস করছেন যে দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের দেশের চতুর্দিকে যদি দেশগুলি দেখি, শ্রীলঙ্কা, পাকিস্তান, চায়না, নেপাল, বাংলাদেশ, এই দেশগুলি আমাদের চতুর্দিকে। এমন একটা দেশে আছেন এবং আই এম ফিলিং প্রাউড। ইন্ডিয়াতে চালের কেজি কত? রেশন সব ফ্রি চাল পাচ্ছে, প্লাস 13 টাকা একটা রেট আছে, প্লাস মার্কেটে 35 টাকা আছে, 48 টাকা আছে ইন্ডিয়া। এবার পাকিস্তানে কত? 310 টাকা কেজি ইন্ডিয়া। বাংলাদেশ 54 টাকা কেজি, এখন আরো বেড়েছে। শ্রীলঙ্কা 201 টাকা কেজি, নেপাল 114 টাকা কেজি, চায়না 63 পয়েন্ট অর্থাৎ 63 টাকা 54 পয়সা, আর আমার দেশে ম্যাক্সিমাম 48।